আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এডমিশনের বিশাল সিলেবাস, তোমার পড়া মাথায় থাকতেছে না। হ্যাঁ, এখন হঠাৎ করে শুরু করতে গেলে যারা পড়া মাথায় থাকতেছে না, আর যারা শুরু করে নাই তারা জেনে রাখো ভাই, এডমিশনের পড়া অনেক বিশাল, মাথায় থাকার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কিন্তু এগুলোর কিছু কৌশল আছে, কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে তুমি সাধারণদের থেকে অনেক বেশি পড়া মাথায় রাখতে পারবা। ঠিক আছে, এটার পূর্ণাঙ্গ গাইডলাইনটা আমি এখানে দিব। আজকে তিনটা পদ্ধতি বলবো, একটা রুটিনও দিব, যেভাবে তুমি ফলো করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এডমিশনের মধ্যে তুমি পড়া মাথায় রাখতে পারবা তোমার সাধারণ তুলনায়। সাধারণ মানুষটা বা সাধারণভাবে পড়লে আমরা যেভাবে মাথায় রাখতে পারি তার চেয়ে ইনশাআল্লাহ অনেক গুণ বেশি রাখতে পারবা। ঠিক আছে, তো আসো আমরা ভিডিওটা শুরু করি। আর আরেকটা জিনিস বলে দেই, তোমাদের কাজ হলো খাতা কলম দিয়ে আমার যে তিনটা পদ্ধতি বলবো সেটা লিখে রাখবা, অথবা ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। এই তো এডমিশনের এই বিশাল সিলেবাসের মধ্যে পড়া রাখার মাস্টার ইয়াটা হলো তোমার এটা। ঠিক আছে, এইটা একটু দেখবা আর পিডিএফটা অবশ্যই নিয়ে ফেলবা। ঠিক আছে, এখানে দেখো দেখো আমার সিলেবাসটা কিন্তু ভাই বিশাল, এডমিশনের জন্য অনেক পড়তে হয়, অনেক। ঠিক আছে, কিন্তু তোমার সময়টা তো সীমিত, সর্বোচ্চ 3 মাস বা 4 মাস। ইভেন দ্যাট আমি তোমাকে বলি, আমরা যে আমাদের যে কোর্সটা আছে সেটার মধ্যে আমি দেখতেছিলাম যে কোনো মতো রুটিন সাজাইতে পারতেছি না, সময় এত কম। তুমি ডেলি একটা টপিক শেষ করলে শেষ হবে না। ঠিক আছে, তাহলে এই তো বিশাল সিলেবাসের মধ্যে তুমি সীমিত সময়ে কেমনে কি করবা। ঠিক আছে, এই জন্য তুমি তিনটা পদ্ধতি অ্যাপ্লিকেবল করবা। ঠিক আছে, একটা কি অ্যাক্টিভ রিকল, ঠিক আছে, 2 নাম্বারটা কি এক্সপেক্ট রিপিটেশন, আর একটা কি মাস্টার রিভিশন প্ল্যান। বুঝছো? এখন এগুলা কি, এগুলো তো জানো না, এখন আমরা দেখবো। দেখো, অ্যাক্টিভ রিকলটা হলো, ধরো তোমার পড়াটা শেষ, একটা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলছো, শেষ করার পর তুমি কি করবা, বইটা বন্ধ করে দিবা। বইটা বন্ধ করে দিয়ে তুমি নিজেকে নিজে প্রশ্ন করবা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাউন মানে হ্যাঁ এটা এটা, আচ্ছা অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে যেটা বসে, নাউন মানে আবার অ্যাডজেক্টিভের পরে যেটা। এইভাবে মানে তুমি কি করার চেষ্টা করবা, নিজেকে একবার প্রশ্ন এবং উত্তরটা বের করার চেষ্টা করবা। সেটাতে লাভ কি হবে জানো, গবেষণায় আসছে অন্তত 3 গুণ বেশি তুমি সেটা মনে রাখতে পারবে পড়াটা। ঠিক আছে, ওকে। আরেকটা কি শূন্যস্থান পদ্ধতি, তুমি নোট করতেছো, অসাধারণ একটা জিনিস, নোট করতেছো, এটা অসাধারণ একটা জিনিস। এখন নোট করার সময় কি করবা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি দিলা যে ধরো এত সালে জন্মগ্রহণ করেন, না দিয়ে তুমি লিখবা যে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শূন্যস্থানটা খালি রাখবা, পরে একেবারে শেষের দিকে গিয়ে উত্তরটা দিবা, শেষ না, তাহলে এটা তোমার বেশি মনে থাকবে। আরেকটা জিনিস, সেটা কি কাউকে পড়া ধরা বা মক টেস্ট। তোমার পড়া হয়েছে, তোমার বন্ধু আরেকজন আছে, ও এডমিশন নিয়ে পড়তেছে, এটা আমি বেশি করতাম, এটা আমি হিউজ করতাম। বলবা যে এই তুমি আমার থেকে নাও, আমি বিশেষ করে চ্যালেঞ্জ দিতাম, আজকে আমাকে আটকাইতে পারলে আমি তোমাকে নাস্তা করাবো বা এই টাইপের, এরকম করার দরকার নাই। বাট কাউকে বলবা যে এই পড়াটা ধরো, বা পড়াটা দেওয়ার চেষ্টা করবা, বা টিচারের মতো বোঝানোর চেষ্টা করবা। বুঝছো? এই 3টা পদ্ধতি করবা, আমার কাছে মনে হয় যে এডমিশনের পড়া তোমার কাছে অনেকটা সহজে মনে থাকবে। ঠিক আছে, আবারও বলতে ভাইয়া তুমি এই ভিডিওতে অনেক উপকৃত হবা, দেখো শেষ পর্যন্ত দেখো, আমি সব পদ্ধতিগুলো বলে দিব। হ্যাঁ, আরেকটা দেখো এক্সপেক্ট রিপিটেশন। হ্যাঁ, 24, 48, 72। দেখো মানুষ যখন একটা পড়া পড়ে সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে মানুষ তার 70% ভুলে যায়, 70% ভুলে যায়। তো এখন তোমার কি করতে হবে, এই তুমি প্রথমবার পড়ছো না, পড়ার পর, এটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, 24 ঘন্টা পর একবার রিভিশন দিবা, 48 ঘন্টা পর আরেকবার রিভিশন দিবা, তারপর 72 ঘন্টা পর আরেকবার এমনি দেখিয়ে নিবা বা রিভিশন দিবা, এনাফ। ঠিক আছে, এটা যদি করো ভাই তোমার হিউজ মনে থাকবে, হিউজ মনে থাকবে। তারপর আসো, এখন ভাইয়া আমার তো পড়ালেখাই করতে ইচ্ছে করতেছে না, পড়তে বসতে ইচ্ছে করতেছে না, আমি শুধু রিল দেখতেছি আর দেখতেছি, দেখতেছি আর দেখতেছি। ভাই এটা একটু শোনো, কি করতে হবে, তোমার মোটিভেশন নাই, ঠিক আছে, তোমার পড়তে ইচ্ছে করতেছে না, কোনো প্যারা নাই, জোর করে বসবা, বলবা যে আমি আর মাত্র 5 মিনিট বসবো, যে বা 10 মিনিট বসবো, এরকম একটা রুটিন দিয়ে তুমি বসবা। বসার পর আস্তে আস্তে দেখবা যে তোমার এই মস্তিষ্ক নিজে কি ফ্লো স্টেট একটা করে নিবি, পড়ালেখার একটা ছন্দ নিজে রেডি করবে, দেখবা তুমি পড়তে পারতেছো। প্রথমে জোর করে বসে যাবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো, অনেকে আস্তে আস্তে পড়ে, যেমন আমি আস্তে আস্তে পড়ি, তো এটা ভালো না খারাপ এটা বলতেছি না, তবে জুড়ে যদি পড়ো তাহলে সেটাতে বেনিফিট বেশি। কেন, দেখো অডিটরি কিউ তৈরি হবে কিরকম, তুমি যখন জোরে জোরে পড়বা, নিজের কানে যখন শুনবে, অর্থাৎ তুমি শুনতেছো, পড়াটা তুমি পড়তেছো, দেখতেছো, আবার শুনতেছো। ঠিক আছে, এটা অনেক বেশি কার্যকর। তারপর লিখে লিখে পড়বা, যেহেতু আমি সবসময় বলি যে তোমাদেরকে নোট তৈরি করার জন্য, তাহলে অবশ্যই ভাই লিখে লিখে পড়বা। ঠিক আছে, গেল। এখন আসো মাস্টার রিভিশন প্ল্যান। স্যার মাস্টার রিভিশন প্ল্যানটা কি, তুমি আজকে পড়ছো তো,
কালকে সকালে যখন উঠবা অন্তত আধা ঘন্টা রিভিশন দাও, আচ্ছা আমি কালকে এই জিনিসগুলো পড়ছি, ঠিক আছে, একটা বার রিভিশন দিবা। তারপর 7 দিন পর, 1 সপ্তাহ পর আরেকটা রিভিশন দিবা। তারপর 1 মাস পর আরেকটা বার রিভিশন দিবা। বাই, দেখো এখানে বলছে গবেষণার মধ্যে যে তাহলে তোমার পড়া মনে থাকার সম্ভাবনা 100% বেড়ে যাবে, ঠিক আছে। এই তো, তাহলে আমি তোমাকে ক্যালেন্ডারটা দিয়ে দিচ্ছি, দেখো ক্যালেন্ডারটা দিয়ে দিচ্ছি কিরকম করে করবা। দেখো মাস্টার রিভিশনটা তোমার 8 তারিখ পড়া শেষ, ঠিক আছে, 1 তারিখ থেকে 8 তারিখ করছো, 8 তারিখের মধ্যে যাই 1 থেকে 7 তারিখে যে পড়াগুলো আছে এটা একবার রিভিশন দিবা। তারপর 15 তারিখে গিয়ে আরেকবার রিভিশন দিবা। তারপর তোমার ইয়া থেকে এই 22 তারিখ মানে তোমার 15 তারিখ থেকে 21 তারিখ যে পড়া পড়ছো সেটা 3 বার রিভিশন দিবা। তারপর মাসের শেষে একবার রিভিশন দিবা। এই যে 4টা রিভিশন দিচ্ছ, তোমার মনে হয় পড়াটা ভুলবা? দেখছো ভাই কি সুন্দর রুটিন। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো অথবা এই পিডিএফটা নিয়ে নিও, হ্যাঁ, মেসেঞ্জার নক করে। তারপর এতটুকুই দেখো, অ্যাক্টিভ রিকল, সঠিক সময়ের ব্যবধানে রিভিশন, এই দুটি পদ্ধতি আজ থেকেই তোমার রুটিনে অ্যাপ্লাই করো এবং জয় তোমার হবেই। এতটুকু মানে একটা স্লোগান আর কি। যাই হোক, তোমাদের অবশ্যই জয় হবে, অবশ্যই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হইলো ভাইয়া দেখো, তোমরা এই যে এতগুলা রুটিন এত কিছু আমি সবগুলা ভাই আমাদের পেড গ্রুপে দিয়ে দিছি। তোমাদের যাদের ইচ্ছা যে ভাই আমি মাত্র 570 টাকা দিয়ে A to Z ফুল প্রিপারেশন নিব, ফুল, আর কোথাও ভর্তি হইতে হবে না, আর কিছু করতে হবে না ইনশাল্লাহ, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য এখন অফারটা চলতেছে। অফার কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। তো এখন যারা আমার সাবস্ক্রাইবার, ফলোয়ার এবং আমার ভিডিও নিয়মিত দেখে তাদের জন্য ভাইয়া প্লিজ দেখবা, ঠিক আছে, অনেক ভালো করবা। তোমার কাজ হইলো তুমি আমার এই ক্লাসগুলো দেখো, দেখার পর 570 টাকা বা একটা পিডিএফ গ্রুপে টাকা নিয়ে ফেলে। এখন আমার এখানে 200টা পিডিএফ, 200টা পরীক্ষা এবং 200টা ক্লাস, এনাফ, তোমার জন্য এনাফ। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও যাদের ইচ্ছা। আবার যাদের ভাবতেছো নিজে নিজে পড়বা, তাও কোনো সমস্যা নেই, আমি এখানে ইউটিউব ভিডিও দিব, তুমি এগুলো দেখে দেখে পড়ালেখা করতে পারবা। বাট আমারটা মনে হচ্ছে 570 টাকাটা তুমি একটা গুছানো একটা রুটিন পাবা, গুছানো একটা পড়া পাবা, গুছানো ক্লাসগুলো পাবা, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই দিক দিয়ে হয়তো বেটার হইতে পারে, আর টাকাটাও কম, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও। আর এডমিশন টাইম মাত্র 3-4 মাস, অসুস্থ হলে হবে না, হ্যাঁ, আর পড়তে থাকো, ঠিক আছে। সফলতা তোমার, জয় তোমার, আল্লাহ তাআলা তোমাকে সফল করুক, আমিন।